সব ঠিক হয়ে যাবে। ইয়েস অ্যাকশন। দেখি সব ঠিক হয়ে যাবে, ভালো হবে, সব সব ভালো হবে বাবা। খাবার দাবার তো পাঠিয়ে দেওয়া হলো, আমি আর মা বইপত্র এদিকে দিয়ে দিলাম। সেটা খাওয়া দাওয়া হ্যাঁ নিয়ে গেছিল, এখানে ছিল। ওখান থেকে যেন খাবারগুলো তুলে নিয়ে এলো না যখন জিনিসগুলো রাখে। বক্স এখানে ছিল। কাট ইট। হাই বিটা। হাই আঙ্কেল। হাই আন্টি কাছে যা, আন্টি কাছে যা। হাই আঙ্কেল। এই হ্যাঁ ওর কেন ঢুকতে হবে না ভিতরে, সামনে দাঁড়া। হ্যাঁ হাই আন্টি, এখান থেকে হাই আন্টি। শুভমকে হাত নাড়া। এতদিন পর তোমাকে পাওয়া গেল, শেষ পাওয়া গেছিল দত্ত এন্ড বৌমাতে, আজকে এইখানে এই ফ্লোরে কতটা কি চেঞ্জেস হলো বলো? চেঞ্জেস বলতে দত্তয়ান বৌমার যে চরিত্রটা করতাম সেখান থেকে চরিত্রটা অনেকটা আলাদা। ওটা ছিল অনেকখানি ইন্ট্রোভার্ট, অনেকটা বাড়িতে কথা, বাড়ির প্রেশারের মধ্যে থাকতো। এইখানে আমার বাবা মা কিন্তু একদম কুল, বিশেষ করে আমার বাবা ভীষণ চিল্ড, ভীষণ কুল। উল্টে আমাকে বোঝাচ্ছে যে কি করে মেয়ে পটাতে হবে, কি করে আমি যাকে ভালোবাসি তাকে পটাতে হবে, তাকে ভালোবাসার কথা বলতে হবে, এটা আমাকে বাবা হেল্প করছে। আমি আবার এখানে একটু ভয় পাচ্ছি ওর সামনে যেতে। ও আমার ছোটোবেলার বন্ধু, এবার ও হয় না মানে আমরা ছোটোবেলার বন্ধুর সামনে হঠাৎ করে যদি ভালোবাসার ব্যাপারটা প্রকাশ করি তাহলে সে আবার কিছু মনে করে যদি বন্ধুত্বটাই ভেঙে দেয়। এই ব্যাপারটা নিয়ে ভয় খাচ্ছি। তো এইখানেই ব্যাপারটা দাঁড়িয়ে আছে। তবে ক্যারেক্টারটা ভীষণ সুন্দর, ভীষণ ইন্টারেস্টিং, ফানি, রোম্যান্টিক কমেডি। দুটো ক্যারেক্টার পোলস অ্যাপার্ট, তার মানে বলা যায় দুটো ক্যারেক্টার পোলস অ্যাপার্ট। এইখানে পৃথা, কেমন বন্ডিং তোমাদের মধ্যে? অফ স্ক্রিন বন্ডিংটা ভালো লাগে? অফ স্ক্রিন বন্ডিং ভীষণ ভালো। আমরা খুব ভালো বন্ধু, সারাদিন যা তাই আর কি করি। ও এত হাসায়, এক মুহূর্ত চুপচাপ বসতে দেয় না। ইভেন আমাদের শট শেষ হয়ে গেলে আমরা মানে আবার নিজেদের ফর্মে ফিরে যাই। হ্যাঁ, কিন্তু আমরা সিন করার সময় দুজনেই ভীষণ সিরিয়াস থাকি। আর আমাদের মধ্যে সব থেকে যেটা মানে আমার ভালো লাগে যে আমরা প্রত্যেকটা সিন, আমাদের প্রত্যেকটা শট নিয়ে আমরা আলোচনা করি, আমরা কি করব না করব, কি প্রত্যেকটা আমরা আলোচনা করি। আর ব্যাপারটা হচ্ছে যে পৃথা ভীষণ ডেডিকেটেড, মানে ও সিনের বাইরে যত হাসি ঠাট্টা মজা করেও কিন্তু সিনে একদম ডেডিকেটেডভাবে সিন করে। আর আমরা অফ স্ক্রিন বলতে গেলে, হ্যাঁ আমিও, আর অফ স্ক্রিন বলতে গেলে আমি একটু ফানি টাইপের অবভিয়াসলি। তো আমি একটু হাসাতে ভালো লাগে, আমার হিরোইন, আমার যারা এখানে সবাই কালিগ আছে, হাসি মজা করে আমি শ্যুট করি, আমার ভালো লাগে সেটা। আর ওর সঙ্গে কাজ করতে ভীষণ কমফোর্টেবল, ভীষণ ভালো, মানে খুব ভালো ছেলে। আর আমরা একদম মানে বন্ধু, মানে সিনে যেরকম আমরা ছোটবেলার বন্ধু, এখানে আমরা মানে বাস্তব জীবনে আমরা ছোটবেলার মানে বন্ধু আমাদের না হলেও আমি বেসিক্যালি এটা বলছি যে আমি ওকে হয়তো এই সিরিয়ালের সূত্রপাতে চিনি, কিন্তু কখনো মনে হয় না আমাদের মানে এরকম যে আমরা এত কম দিনের মানে বন্ধুত্ব। আমাদের মনে হয় যে হ্যাঁ অনেক দিন আগে থেকে পরিচয়, এখানে শ্যুট করছি এবং সেটা স্ক্রিনেও আসছে যে হ্যাঁ ছোটবেলারই বন্ধু। এই সময় দাঁড়িয়ে আদিত্যকে দেখতে একটু অন্যরকম লাগছে, অন্যরকম লুক এসছে। সেটা কি চরিত্রের প্রয়োজন? হ্যাঁ চরিত্র মুড আস্তে আস্তে মানে নিজেকে তো পাল্টাতে হবে এখন। লাভার বয় কাইন্ড অফ ইমেজ এসে গেছে। হ্যাঁ লাভার বয় কাইন্ড অফ ইমেজ, লাভার বয় রোলই ওরকম রোম্যান্টিক একটা রোল। ওটাই বললাম যে এখানকার ব্যাপারটা অনেকটাই খোলা, মানে ওখানে যেমন একটু চাপা ছিল আগের, এখানে প্রাণবন্ত, হ্যাঁ ওখানে একটু ভয় থাকতাম, এখানে ব্যাপারটা খোলা, একদম বিজনেসম্যান প্রেম করছে বন্ধুদের। শুটিং আমরা দেখছিলাম একদম বেশ রোমান্টিক মুড, কমেডি রয়েছে, কত এনজয় করছো? আমি খুব এনজয় করছি, আমি এই চরিত্রটা ভীষণভাবে এনজয় করছি। শুটিংয়ের ফ্লোরে আমাদের শোভনদা অসাধারণ আমাদের সাপোর্ট দেয়, আমাদের খুব মজা করে আমরা কাজ করি, যেটা সবথেকে আসল। ভীষণ মজাভাবে কাজ করি। আমার বাবা রাহুলদা সবসময় সেটে মজা করতে থাকে, আমরা সবসময় মজা করে কাজটা করছি। আর আমাদের পুরো টিম, হ্যাঁ, আর রাইটিংটা এতটা সুন্দর গল্পটার, সেটার জন্য কি হচ্ছে যে কথাগুলো না মনে হচ্ছে যে আমরা যেন মানে আমি রিয়েল সিচুয়েশন থাকলে ওই কথাগুলোই বলতাম, মানে পুরো ব্যাপারটা একদম সিচুয়েশনালি বসে যাচ্ছে। তো খুব ভালো লাগছে। জুটি হিসেবে দর্শকরা তোমাদেরকে বেশ পছন্দ করছে। হ্যাঁ আমরা ব্লেসড তার জন্য, সবার কাছ থেকে প্রচন্ড ভালোবাসা পাচ্ছি। এরকম সাপোর্টই চাই, যেন আরো 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 ভালোবাসা পাই। এই মুহূর্তে গল্পে কি ছোট করে একটু শেয়ার করো, কারণ আমি তোমার পার্টটা দেখলাম, বৃন্দার পার্টে কি চলছে? বৃন্দার পার্টে বৃন্দার বোনকে নিয়ে ব্যস্ত, তো আসতে চলেছে বোনের এরপর গল্প, বোনকে নিয়ে কিছু গল্প আসতে চলেছে। বোনের জীবনে অনেক তো টানাপোড়েন চলছে, তো সেখান থেকে বৃন্দা আদেও বার করতে পারবে কি পারবে না বোনকে, এখন সেটাই দেখা। কিন্তু অঙ্কুর সবসময় বৃন্দার পাশে আছে, এবং সবসময় বৃন্দার পাশে, বৃন্দার যাই হয়ে যাক অঙ্কুর কিন্তু যে করেই হোক সেই প্রবলেম থেকে বৃন্দাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আলটিমেটলি কি বলতে পারবে বৃন্দাকে? সেটা জানতে হলে দেখতে হবে অবভিয়াসলি, এবং সেটাই আমাদের
ইউএসপি শোয়ের। ফাইনালি দর্শকদের কি বলবে, এত পরিমাণে ভালোবাসা, টিআরপি সব মিলিয়ে? সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য এরকম ভাবেই পাশে চাই। অবশ্যই আপনারা প্রথম এপিসোড থেকে আমাদের সাথে থেকেছেন এবং দেখে যাচ্ছেন ইউটিউবে প্রচুর কমেন্টস, ফোন আসছে, অঙ্কুর বৃন্দার জুটিটা ভীষণভাবে সাফল্য লাভ করেছে। মানে প্রচন্ড এক্সাইটেড যে অঙ্কুর বৃন্দাকে কবে বলতে পারে, সবাই মানে এরকম লিখছে যে কবে বিয়ে হবে, কিন্তু সেটা সব জায়গাতেই বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আমাদের এই সিরিয়ালে সেটা হচ্ছে না। আগে অঙ্কুর কবে বৃন্দাকে বলবে ভালোবাসার কথাটা, তারপর নাই বিয়ে, কিন্তু সেটাই আগে মেন, যে কবে বলবে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে থাকুন মেঘে ঢাকা তারা। হ্যাঁ, এই বসা যাও। বসাচ্ছে, অঙ্কুরের বিয়ে গেছে। কাকু আসলাম, হ্যাঁ আসছি। কাকুর কাছে যা। ও অনেকটা দূরে চলে গেছে। আরে শুভম রে, আজ আমার ছেলেটার কপালে কি আছে আমি কিছু বুঝতে পারছি না। মেঘে ঢাকা তারাতে জমজমাটভাবে শুটিং চলছে, আমরা দেখতেই পাচ্ছি। বেশ কিছু কমেডি এলিমেন্টস আমরা পেলাম আজকে। তোমার চরিত্র এবং গল্পের আঙ্গিকে এখন কোথায় দাঁড়িয়েছি সেটা আমায় সে সঙ্গে বলো। হ্যালো সবাইকে, আমি রাজর্ষি। মেঘে ঢাকা তারা সিরিয়ালে তোমরা আমায় শুভম বলেছিল। শুভম মানে অঙ্কুরের বেস্ট ফ্রেন্ড, এবং এরকম বেস্ট ফ্রেন্ড হয়তো তোমরাও রিলেট করতে পারো, বিকজ নিজের বন্ধু যখন প্রেমে পড়ে যায় কিন্তু বলতে পারে না, তখন যে বন্ধুর সাপোর্টটা লাগে, যে বেস্ট ফ্রেন্ড তাকে পুশ করে প্রেমের কথাটা বলার জন্য, সেটাই হচ্ছে আমি। সেরকম জমজমাট সিন আমরা দেখতে পাচ্ছি, একটু রোম্যান্স, একটুখানি কমেডি। একদম, এটা রোম্যান্টিক কমেডি, মানে রমকম জনর যাকে বলবো, স্পেশালি আমাদের দিকটা, যেখানে অঙ্কুর যে হিরো, সে বেসিক্যালি বৃন্দার ছোটোবেলাকার বন্ধু, মানে আমরা সবাই স্কুল ফ্রেন্ডস, একসাথে বড় হয়েছি, কিন্তু অঙ্কুর বৃন্দাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। আর সেখানে শুভম এবং অঙ্কুরের বাবা দুজনে মিলে আমরা অঙ্কুরকে জোর করে বলানোর চেষ্টা করি ভালোবাসার কথা। আদ্যপান্ত একটা পজিটিভ ক্যারেক্টার। শুভমের জীবনে কেউ নেই? না, শুভমের জীবনে আপাতত কেউ নেই, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড আছে অঙ্কুর, এবং শুভম এই মুহূর্তে নিজের বন্ধুর প্রেমের দিকটাই বেশিভাবে দেখছে। দেখতে দেখতে যদি পথ চলতে চলতে যদি শুভমের দিকে কেউ আসে তাহলে ভালোই হয়, খারাপ কিছু না। আদৌ কি সে বৃন্দাকে পাবে? মানে শুভমের দিকে কি মনে হচ্ছে? শুভম তো ভীষণভাবে চেষ্টা করছে যাতে সে বৃন্দাকে পায়, বিকজ ছোটোবেলাকার বন্ধু, ভালোবাসাটা জানে। আর অঙ্কুর যেহেতু একটু লাজুক, একটু ইন্ট্রোভার্ট, তাই জন্য শুভম সবসময় চেষ্টা করবে, সবসময় পুশ করবে এবং চাইবে যে তার বেস্ট দুই বন্ধুর যাতে একসাথে হতে পারে।